প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি নবাগত ফারজানা সুমির সঙ্গে। তিনি বর্তমানে প্রায় 3টি ছবির কাজ প্রায় 2টি ছবির কাজ প্রায় সম্পন্ন করেছেন। আরও একটি ছবির নতুন ছবি তার হাতে আছে, তো সেটা তার মুখ থেকেই শুনবেন। আচ্ছা ফারজানা সুমি, আপনি শুরু করলেন কোন ছবি দিয়ে? আমি শুরু করেছি 2021-22-এর সরকার অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জল রং দিয়ে, যেটা ডিরেক্টর ছিলেন অপুর রানা ভাই। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমার হাতে মিজানুর রহমান লাবু ভাইয়ের হচ্ছে আতুর বিবিলেন, এবং আমার হাতে আরেকটা ফিল্ম আছে, ওটা ডিরেক্টর হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক ভাই। আচ্ছা, মোস্তাফিজুর রহমান মানিকের ছবিটির কাজ কি শুরু হয়েছে? না, ভাইয়ের সাথে আমার চুক্তিবদ্ধ হয়েছে, সাইনিং সবই হয়েছে, প্রাথমিক যে নিয়মগুলো সেগুলো। ভাইয়া হচ্ছে এখন ডাকওয়ার্ল্ড নিয়ে একটু ব্যস্ত আছেন, তো উনি ঈদের পরে হচ্ছে এটা স্টার্ট করবেন। আচ্ছা, আতর বিবি জলরং, জলরঙের চরিত্র একরকম, আতর বিবি ছবির দুইটার ক্যারেক্টার, দুইটার চরিত্র, দুইটার গল্প সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা, এখন আপনি এই মুহূর্তে আমরা কথা বলছি আতর বিবি লেন ডাবিং থিয়েটারে বসে। জি, আপনি আগে আমাদেরকে আতর বিবি সম্পর্কে একটু বলুন। আচ্ছা, আতর বিবি গল্পটা অনেক বাস্তবের লাইফের সাথে মিলে যাবে। এটা অনেক জার্নি আছে, অনেক গল্প আছে, অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এটা এমন একটা গল্প যেটা আমাদের এই বাস্তব সমাজের অনেকের সাথে মিলে আছে। তো সিনেমাটার কাজ মোটামুটি প্রায় শেষ, শুটিং শেষ, একটা গান শুধু বাকি আছে। তো এখন ডাবিংও আজকে মেবি শেষ হয়ে যাবে, আর এরপরে হচ্ছে সিনেমা লাইন আপটা শুরু করবে। তো হয়তো আগামী 1 মাসের মধ্যে সমস্ত বাকি কাজগুলো ভাইয়া শেষ করে ফেলবেন, দেন হচ্ছে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, জলরং ছবির চরিত্রটি সম্পর্কে একটু বলুন। জলরং সিনেমার গল্পটা ওই যে আমি ভাইয়া বললাম ভাইয়া যে দুই প্যাটার্নের গল্প, কোনোটার সাথে কোনোটার মিল নাই। জলরং সিনেমাটার গল্পটা হচ্ছে অন্যরকম, ওইটার জার্নিটাই অন্যরকম। ওখানে শ্যুট করতে যে আমি প্রায় হচ্ছে আমরা 14 বা 15 দিনের মতো হচ্ছে কক্সবাজার শুটিং করেছিলাম। লাস্টের দিকে ওইখানে এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, বেবি 5 নম্বর ছিল, বিপদ সংকেত ছিল, বাট এটা আমার ডিরেক্টর টিমের কেউ জানতো না। তো যখন আমরা একদম সমুদ্রের মধ্যে শুটিং করতে যাই, জাহাজ এরকম দুলছে, ওইখানে আর্টিস্ট যারা ছিলেন এবং আমি নিজে সহ প্রায় কয়েকবার বমি করে আমি এতই নার্ভাস, এতই দুর্বল হয়ে পড়ছিলাম যে ভাবছিলাম যে এটাই হয়তো জীবনের শেষ প্রান্ত, আমি হয়তো এখান থেকে আর ফেরত যেতে পারবো না। বাট আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে হাজার হাজার যে আমাদের পুরো টিমটাকে আল্লাহ সালামতে ফিরিয়ে এনেছে। হ্যাঁ, এখন আমি জানতে চাই সেটা হলো লাবুর সঙ্গে এই মুহূর্তে কাজ করছেন আপনি, মিজানুর রহমান লাবুর সঙ্গে পরিচালক হিসেবে তাকে আপনার কাছে কেমন লাগলো? খুবই অসাধারণ, এবং ভাইয়া হচ্ছে সম্পূর্ণ আলাদা, মানে এত শান্ত টাইপের মানুষ আমি আমার লাইফে দেখি নাই। উনি মিডিয়াতে কাজ করেন, উনি স্ক্রিপ্ট লেখেন দারুণ, উনি ডিরেকশনও দিয়েছেন দারুণ, বাট উনি যে এত ঠান্ডা স্বভাবের মানুষ আমাদের এই সমাজে খুবই কম আছে। এক কথায় বলবো যে উনি অসাধারণ একজন মানুষ। আচ্ছা, অপূর্ব রানার সঙ্গেও কাজ করেছেন, তার সম্পর্কে বলেন। হ্যাঁ, ভাইয়ের সাথে আমার হচ্ছে চলচ্চিত্রে ফার্স্ট কাজ। রানা ভাই উনি আর এক প্যাটার্নের মানুষ, উনি অনেক বুদ্ধিমান একজন ডিরেক্টর। তো একটা ফিল্ম কিভাবে লাইন আপ করতে হবে, কিভাবে সেটা লং থেকে হচ্ছে শর্টে আনতে হবে, শর্ট থেকে লংয়ে নিতে হবে, এই যে আলাদা একটা হচ্ছে ক্রাইসিস, গোপনীয় যে একটা ব্রেন থাকা দরকার, এটা রানা ভাইয়ের খুব ভালো আছে। উনি ডিরেক্টর হিসেবে আছে, আমি 100 মার্ক ওনাকে। আচ্ছা, তার হাত ধরে আপনি চলচ্চিত্রে এসেছেন। দিলুভাই আপনাকে সুযোগ দিয়েছে, দিলুভাই প্রডিউসার। পরবর্তী পর্যায়ে আপনাকে ছবি পাওয়ার জন্য তারা কি কোনো সহযোগিতা করেছে? মানে হচ্ছে জল রঙের পরে অন্য কোনো ফিল্মে আমাকে অফার করেছে কি? না, অফার নয়, তাহলে সহযোগিতা করেছে কি না, যে সুমি এখানে এই ছবিটা আছে, তুমি করে দাও। না, এরকম হচ্ছে প্রস্তাব এখনো আমি পাই নাই, যেটা সত্য কথা। আমি সবসময় সত্য কথা বলতে বেশি পছন্দ করি। তো হয়তো আমার ডিরেক্টরের হাতে বা আমার ওই প্রডিউসার দিলর হোসেন দিলু মামা, ওনার হাতে ওইভাবে হয়তো সুযোগ আসে নাই, বা সুযোগ আসলে হয়তো উনি আমাকে বলতেন
বা ওনারা তো হচ্ছে নানান জনের সাথে নানান বিষয় নিয়ে হচ্ছে মেলামেশা করেন, সেটা কাজের পারপাসে। বাট হয়তো এমন গল্প তাদের আছে যেখানে আমাকে হচ্ছে চিন্তা ভাবনা হয় না, কারণ এক একটা গল্পের সাথে আমাদের ইন্ডাস্ট্রিতে এক একটা নায়িকার হচ্ছে মিল থাকতে হয়। কারণ আমি যে প্যাটার্নে কাজ করব সেটা হয়তো অন্য নায়িকার সাথে শ্যুট করবে না, বা যেটা বুবলি আপু হচ্ছে করতেছে সেখানে আমাকে শ্যুট করবে না। তো এভারেজে দেখা যায় যে গল্পের স্বার্থে হচ্ছে আমাদের আর্টিস্টটাকে সিলেক্ট করতে হয়। কি ধরনের চরিত্রে আপনাকে মানানসই বলে আপনার মনে হয়? আমি তো সব গল্পের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার হচ্ছে চেষ্টা করি। যেমন জলরঙে ছিল আলাদা, আতুর বিবিতে আলাদা, আমার নক্ষত্রে হচ্ছে পাবে আলাদা। যে আমরা থিয়েটার কর্মী হিসেবে আমরা গল্প কেন্দ্রিকে হচ্ছে আমরা নিজেকে ওইভাবে মানে প্রেজেন্ট করতে পারি। এক একটা গল্পের ক্ষেত্রে আমরা নিজেদের ভাঙতে পারি, এটাই আমাদের সার্থকতা। কোন থিয়েটারে আপনি? আমার সিরাজগঞ্জ থিয়েটারে ছিলাম আমি। এরপরে ঢাকা আসার পরে আমার ওস্তাদ ছিলেন হচ্ছে এটা একটু কাট করে